পরপর কেস খাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সবকিছুতে খুব ইম্পর্টেন্ট ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা রয়েছে। কোথাও সভামঞ্চে আগুন ধরে যাওয়া, কোথাও তার সভামঞ্চ খালি থাকা, কোথাও আবার তার কাট আউট বাইরে, পার্টি অফিসের বাইরে এবং পার্টি অফিসের ভেতরে ক্যারাম খেলছেন সেন্ট্রাল ফোর্স। নেতা কর্মীরা মাছি তাড়াচ্ছে, লোক হচ্ছে না, গিয়ে বলে আসতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আছে, আসুন, যুবরাজকে দেখতে পারবেন, বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে, ডিম ভাতের ব্যবস্থা আছে, তাও লোক হচ্ছে না। ভোটের পূর্বে যদি যুবরাজের, যিনি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, তার সভাতে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এর চেয়ে করুণ দশা মনে হয় তৃণমূল কংগ্রেসের আর হয়নি, বা আগে এই ধরনের ঘটনা ঘটেওনি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক হচ্ছে না। কুলপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়েছিলেন, সেখানে লোক নেই, মাছি তাড়ানোর মতো পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে যারা নেটিজেনরা আছেন তারা রীতিমতো গোদা বাংলাতে মজা ওড়াতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যুবরাজ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তার যেভাবে পুলিশ নিরাপত্তা রয়েছে তাকে রক্ষা করার জন্য, সেটা কার্যত চোখে পড়ার মতো। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন সিকিউরিটি পান, ঠিক একইভাবে সিকিউরিটি পান অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরং অনেকটা বেশি। দেখলে অনেকটা মনে হয় রাষ্ট্রপতি বা কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসছেন। খুব সাইলেন্টলি কনভয় বেরিয়ে যায়, এবং কনভয় যাতায়াতের সময় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কার্যত চোখে পড়ার মতো থাকে। একটা পিন পর্যন্ত রাস্তাতে পড়তে দেওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন, এমন এক তাবড় নেতা, তিনি বারবার নিজেকে বলেন, যদি আমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উঠে আসে, দুর্নীতির অভিযোগ উঠে আসে, ফাঁসির মঞ্চে ঝুলে যাব। এমন নেতা, তার মঞ্চে এত কম ভিড় কেন, সেটা নিয়ে প্রশ্ন। কুলপিতে তিনি ইলেকশন বা নির্বাচনী সভা করতে গিয়েছিলেন, এবং দেখা গেল সেই সভাতে একদম লোক নেই, লোকে প্রায় ঘুমিয়ে পড়ছে। কোনো রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন সেটা শোনার প্রয়োজনীয়তা বোধ করছেন না সভায় আগত জনসাধারণ। হ্যাঁ, কুলপি বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের একদম শক্ত জায়গা, সেখানে এই অবস্থা। সেখানে তৃণমূল কংগ্রেসের যুবরাজ যখন বক্তব্য রাখছেন, লোকজন নেই, পুরো ফাঁকা মঞ্চ। এটাও কি হতে পারে সম্ভব? হ্যাঁ, তাই তো দেখলাম, সম্ভব হলো। এবং এটা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা রকম আলোচনা। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের অভ্যন্তরের লোকজন বা তার পাশাপাশি সাধারণ মানুষ কি মেনে নিতে পারছেন না? কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘরের অভ্যন্তরে দ্বন্দ্বে ফেঁসে গিয়েছেন, এমনটা বিভিন্ন মহল দাবি করছে। তার কারণ ক্ষমতা হস্তান্তর, ক্ষমতা দিতে হবে। কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুতর দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব দিচ্ছেন, তিনি নিজে বলছেন যখন ক্যান্ডিডেট তালিকা প্রকাশ করতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুটা বলবো, অভিষেক কিছুটা বলবে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন এত গুরু দায়িত্ব বর্তে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে এত কম মানুষের ভিড়, স্বাভাবিকভাবে নানা প্রশ্নচিহ্ন উঠছে। এই তো গেল একটা বিষয়। এর সাথে আরেকটা বিষয় যদি যুক্ত হয়, আমরা স্পষ্ট দেখতে পারবো বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, আচমকা সেখানে আগুন লেগে গেল। হ্যাঁ, সভা মঞ্চ, অফিস চত্বর বা বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনাকে অশুভ বা অশনি সংকেত হিসাবে দেখেন রাজ্যের একাধিক মানুষ। বলা বাহুল্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে দল, সেই দলের একাধিক মন্ত্রীরা, নেতারা, বিধায়করা, তারা এই সমস্ত ঘটনাগুলোকে অশুভ হিসাবে চাক্ষুষ করেন। তারা মনে করেন, তারা জ্যোতিষীদের মারফত, তারা সপ্তাহের যে সমস্ত বারগুলো আছে সেই বারগুলোতে একটা রঙের, নির্দিষ্ট রঙের জামা বা পোশাক পরেন। হ্যাঁ, জ্যোতিষীর মতে, জ্যোতিষী দেখার অনেকে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিছুটা এই সমস্ত শাস্ত্র জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন। পুরীর দৈতাপতির সঙ্গে তার বিভৎস ভালো সম্পর্ক রয়েছে, এবং তার থেকেই বিভিন্ন রকম কখন ক্যান্ডিডেট ঘোষণা করবেন, কখন তিনি মনোনয়নপত্র জমা দেবেন, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। এবং সেই বিষয়টাকেই যদি আমরা খুব গুরুত্ব দিই, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে এভাবে আগুন লেগে যাওয়ার ঘটনা খুব একটা শুভ সংকেত হিসাবে দেখছেন না তৃণমূল কংগ্রেসের
একাংশ, তার পাশাপাশি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে আইপ্যাক বিভিন্ন জায়গাতে রিপোর্ট দিচ্ছে। সেই রিপোর্ট কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে। বিজেপির আসন সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বাড়বে। বিজেপি শাসক হচ্ছে না প্রধান বিরোধী দল হচ্ছে সেটা পরের কথা, কিন্তু ইতিমধ্যে বিজেপি গতবারে যা সংখ্যা ছিল আসন সংখ্যা তার থেকে অনেকটা বাড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে টার্গেটটা নিচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের যেই রেকর্ডটা 234, তার বেশি 235টা আসন নিয়ে তিনি আসন্ন যে বিধানসভা নির্বাচনে জয় লাভ করে বা জয়ী হয়ে তিনি আবারও মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টার্গেট, যদিও আইপ্যাকের রিপোর্টে সেই টার্গেটে কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে, বীরভূমে সেই সভামঞ্চে আগুন লেগে যাওয়া। পুলিশ গেল, তড়িঘড়ি দমকল গেল, গিয়ে আগুন নেমানোর চেষ্টা করলো। কিসের কারণে আগুন লেগেছে জানা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে। কিন্তু এই আগুন লাগার ঘটনাকে খুব একটা ভালো চোখে দেখছেন না স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো গেল বিষয়। এই সঙ্গে আরেকটা নবসংযোজন, আরেকটা কেস খেলো তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ একদম সিউড়ির যে পার্টি অফিস আছে সেইখানে একদম কাট আউট করে সেঁটে দেওয়া রয়েছে। ঠিক আছে, কি হলো? একটা মোবাইল ক্যামেরা পার্টি অফিসের ভিতরে ঢুকে গিয়ে দেখলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স ক্যারাম খেলছে। ইলেকশন কমিশনের নজরে আছে এই সমস্ত কিছু? জানা নেই। যাই হোক, আবার কমিশন যেরকম কেস খেলো বা তার পাশাপাশি যেরকম কেস খেলো সেন্ট্রাল ফোর্স, ঠিক একইভাবে কেস খেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কাট আউটটা এবং পার্টি অফিসটা। কারণ পার্টি অফিস সিউড়িতে, সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে নানা প্রশ্নচিহ্ন তুলে ধরছে। হ্যাঁ, নানা প্রশ্নচিহ্ন তুলে ধরছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই নীলাদ্রি শেখর দানা তার যে সেন্ট্রাল ফোর্স, সে বিজেপির প্রতীক তুলে নিচ্ছেন। সেটা কিন্তু কমিশনের পাঠানো সেন্ট্রাল ফোর্স নয়, তার নিরাপত্তারক্ষী সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ, সে প্রতীক তুলে দিচ্ছে। সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিভিন্নভাবে দুষতে শুরু করেছে নীলাদ্রি শেখর দানাকে। এমনকি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা তারা নীলাদ্রি শেখর দানার এই ঘটনাটি দেখে তারা বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে একটা বিষয় আপনারা দেখুন তো, যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে সেন্ট্রাল ফোর্সকে ক্যারাম খেলতে আহ্বান জানানো হচ্ছে। খেলা হবে এবার, কি ক্যারাম খেলা হবে? এতদিন ধরে তো দেখলাম খেলা হচ্ছে মানে নকুলদানা, তারপর চপার চামড় এই সমস্ত অনেক শব্দ শুনেছি। কখনো পেটো দিয়ে খেলা হয়, কখনো কাট্টা দিয়ে খেলা হয়। এ রাজ্যে খেলা মানে একটাই, মৃত্যু, ধ্বংস, ভোট লুট। এবং তার পাশাপাশি এবার সেন্ট্রাল ফোর্সকে ক্যারাম খেলাতে নামিয়ে দিয়ে কি তৃণমূল কংগ্রেস খেলতে চাইছে সেটা জানা নেই। তবে বেজায় ফাঁপড়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। একের পর এক ঘটনা পরপর কেস খাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সবকিছুতে খুব ইম্পর্টেন্ট ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা রয়েছে। কোথাও সভামঞ্চে আগুন ধরে যাওয়া, কোথাও তার সভামঞ্চ খালি থাকা, কোথাও আবার তার কাট আউট বাইরে, পার্টি অফিসের বাইরে এবং পার্টি অফিসের ভেতরে ক্যারাম খেলছেন সেন্ট্রাল ফোর্স। ভাবা যায়? এটাই হচ্ছে মুদ্রা বিষয়। এই ঘটনাগুলো যা ঘটছে এগুলোকে কিভাবে দেখছেন আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ রয়েছে সেখানে আগুন লেগে যাওয়া, সেটা কি আদৌ অশনি সংকেত বহন করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিজের সভা, সেখানে এত কম লোক, এর আগেও হয়েছে, আমরা আগেও খবর করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক কম রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে লোক কম রয়েছে। মানুষ মাছি তাড়াচ্ছে, নেতাকর্মীরা মাছি তাড়াচ্ছে, লোক হচ্ছে না। গিয়ে বলে আসতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আছে, আসুন, যুবরাজকে দেখতে পারবেন, বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আছে, ডিম ভাতের ব্যবস্থা আছে, তাও লোক হচ্ছে না। লোক সত্যি হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে লোক করতে গিয়ে বা লোক জোগাড় করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চাপে পড়তে হচ্ছে, তাদেরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ভোটের পূর্বে যদি যুবরাজের, যিনি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, তার সভাতে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এর চেয়ে করুণ দশা মনে হয় তৃণমূল কংগ্রেসের আর হয়নি, বা আগে এই ধরনের ঘটনা ঘটেওনি। না, তাহলে কি মানুষের যে বিশ্বাস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, এই একাধিক দুর্নীতি, একাধিক অপ্রীতিকর ঘটনা, এই যে মুর্শিদাবাদে যেই
সাম্প্রদায়িক অশান্তি তৈরি হলো, এই সমস্ত কিছুতে মানুষ কি বেজায় ক্ষোভ পোষণ করছেন। সেই কারণের জন্য এই সমস্ত সভা সমিতি মিছিলে লোক যাচ্ছেন না, তৃণমূল কংগ্রেস নিজের মিছিলে লোক জোগাড় করতে পারছেন না, এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনারা যারা আমার দর্শক, যারা বেঙ্গল লিবার্টি দর্শক, তারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।